বন্ধুরে বড় ভালোবাসি তোমারে। আষাঢ় মাসে আকাশ ভাঙ্গা যেমন বৃষ্টি ঝরে, কান্দে নয়ন একা হইলে কেমনে বুঝাই তারে। কেমন আছো বন্ধুরা? গানটা এই জন্যে বললাম, এটা হলো চৈত মাস। চৈত মাস আজকে 17-18 দিন যায়, আর এখন মনে হয় না এটা চৈত মাস, এখন মনে হইতেছে এটা আষাঢ় মাস। কারণ প্রতিটা দিন বৃষ্টি, এতটাই বৃষ্টি হইতেছে বন্যার নলে, মনে বৃষ্টির শূন্যতে ট্রেন ফাটে ফেলাইতে চাইতেছে। এই যে দেখেন, এই যে ভুট্টা ক্ষেতগুলা, এলে ভুট্টা কিছুদিন গেলে তোলা যাইতো, তো এখন বৃষ্টি পাওয়ার পর এই ভুট্টার কলা দিয়ে পানি ঢুকতেছে। এই যেখান দিয়া পানি ঢোকার পর পুরা ভুট্টার গাছটা, ভুট্টা পানি পাইলে কিন্তু গাছ বেড়ে যায়। তো ভুট্টার গছে ভুট্টা গাছ বেড়াইতেছে, তো চাষি ভাইদের অনেকটা ক্ষতি হইতেছে। এই যে বাদাম ক্ষেত, বৃষ্টির কারণে এই বাদাম ক্ষেত টেট্টেরিয়ে নাকতেছে, মানে ঝরঝরা হইতে পারতেছে না। এই যে আবার এই দিকে দেখেন, এই যে পাট ক্ষেত, এই যে পাট গাজাইতেছে। এই যে দেখেন, এই যে জুম করে দেখাইতেছি, এই যে পাট খাতে, এই যে পাট খালি গাজাইতেছে। এই পাটগুলান বৃষ্টির কারণে ঝড়ির ডাং পায়া এই যে অনেক তলায় গেছে, মানে অনেক ক্ষেত তলায় গেছে। মানে এটা অন্য মানুষের ক্ষেত না, আমার নিজের ক্ষেত। এই পাট ক্ষেত আমার, ওই বাদাম ক্ষেত আমার, ওই ভুট্টা ক্ষেত আমার। হ্যাঁ, তো খালি আমার এরকম না। এই যে সামনে দেখেন, এই যে আর এক মানুষের এই যে পাট ক্ষেত, এই যে দেখেন বৃষ্টির কারণে এতটাই ঘাস গাজাইছে, যে জায়গাত নাকতো একটা মানুষ, সে জায়গাত নাকবে এখন 5টা মানুষ। হ্যাঁ, তো এরকম অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে। দেখেন কি অবস্থা। তো বুঝতেছি না, আবহাওয়া দিন যাইতেছে, পরিবর্তন হইতেছে। তো এখন আবার দেখা যাইতেছে 7-8 বছর আগে ছোট বাচ্চাদের মুখে হাম বেড়াছিল, একটা ঘাওর মতো হাম বেড়ার পর ছোটো বাচ্চারা নেলটা ফেলাছিল, কাশ সর্দি, নাক দিয়ে পানি পড়ে, এরকম একটা অসুখ বেড়াছিল 8-9 বছর আগে। তা এদারিং এই অসুখটা আবার বাড়াইছে। হ্যাঁ, ছোটো বাচ্চাদের মানে মুখে হাম আসে, নেলটা ফেলায়, আবার জ্বর, নাক দিয়ে পানি পড়ে, এইরকম একটা জ্বর, হাম ধরলেই জ্বর আসে জায়গায়। তো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বিশেষ করে অনুরোধ করব, বাচ্চাদের দেখবেন একটু বাইরে বেশি বের করবেন না, কারণ ছোট ছোট বাচ্চার এখন অনেকটাই সমস্যা, আবহাওয়া খারাপ। তো এই কারণেই নিষেধ করতেছি। তো এই হলো বর্তমান আমাদের অবস্থা। কৃষি ভাইদের তো অনেক ক্ষতিগ্রস্ত, দেশের পরিস্থিতিও ভালো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। এই দেখেন জ্বালা ক্ষেতের অবস্থা শেষ। যে বৃষ্টির কারণে ঘাস তুলতে পারতেছি না, আবার পানি বাদে আছে। তো এইরকম অনেক ভাইয়ের হয়েছে, তো করার কিছু নাই। এইরকম যদি মানুষ করতো, তা মানুষকে ধরে মেরে ফেলতো। তো শোক উপরালা করতেছে, এখানে কারো হাত নাই, শোক উপরালা নীলে খেলা। তো আমাদের লালমনি জেলায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে। আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয় না, একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।